হেফাজতে ইসলামের 3 মের সমাবেশকে ঘিরে সারা দেশে ব্যাপক আলোচনা ছিল। সেই 3 মে কিন্তু আজ অর্থাৎ আজকে সকাল থেকে এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু জনসমুদ্রে রূপ নিচ্ছে। আমরা দেখছি যে গত রাত থেকে ব্যাপক মানুষ আসতেছে এবং ফজরের পর থেকে বিশেষ করে লাখো লাখো মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের এই মূল মঞ্চের সামনে এসে জড়ো হচ্ছে এবং এখানে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মূল প্রোগ্রাম শুরু হয় নাই। তার পূর্বে আমরা দেখছি যে মূল মঞ্চ থেকে কোরআন তেলাওয়াত, হামনাদ এবং বক্তব্য কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে সারা দেশ থেকে আসা মানুষ মূল মঞ্চের ডানে বামে সামনে সেই জায়গাগুলোতে কিন্তু তারা অবস্থান করছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 13 সালের পরে এটাই হলো হেফাজতে ইসলামের সবচেয়ে বড় প্রোগ্রাম যেখানে এত ব্যাপকভাবে মানুষের সমাগম। এবং এই প্রোগ্রামটি যে তার 4টি দাবিতে আসলে এই প্রোগ্রামটি হচ্ছে। আপনাদের সাথে যদি একটি শেয়ার করি, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলোর বাতিল কিন্তু হেফাজতে ইসলাম চাচ্ছে এবং একই সাথে সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাবনা এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটা পুনর্বহাল। ফেসিবাদের আমলে যে উলামায়ে কেরামের বিরুদ্ধে যত প্রকার মামলা হয়েছে তাদেরকে যে হয়রানিমূলক নানা ধরনের মামলার মধ্যে জড়িয়েছে সে ধরনের মামলার প্রত্যাহার অর্থাৎ সেই মামলাগুলোকে বাতিল এবং একই সাথে ফিলিস্তিন এবং ভারতে যে গণহত্যা চলছে বিশেষ করে ফিলিস্তিনের গাজায় এবং ভারতে ওয়াকফ আইন নিয়ে যে একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে মুসলমানদেরকে হত্যা গণহত্যার প্রয়াস তারা চালাচ্ছে এবং একই সাথে মুসলিম নিধন কর্মযজ্ঞ চালাচ্ছে সেই বিষয়টি নিয়ে বা সেই 4টি প্রস্তাবনা বিশেষভাবে 4টি প্রস্তাবনা এবং এর ভিতরে থাকা ইসলামিক যে বিভিন্ন প্রস্তাবনা সেগুলোকে নিয়েই কিন্তু আজকে হেফাজতে ইসলামের এই বিশাল সমাবেশ। আমরা সকাল থেকে এসেই দেখছি যে এখানে লাখো মানুষ উপস্থিত হয়েছে এবং সময় যত গড়াচ্ছে এখানে উপস্থিতির সংখ্যা কিন্তু আরও বেশি বাড়ছে। দর্শক, আমরা এই হেফাজতে ইসলামের মহাসমাবেশ স্থল থেকে আপনাদেরকে সময়ে সময়ে এখানকার সর্বশেষ আপডেটগুলো জানাবো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাহমুদ আবদুল্লাহ, ডেইলি টাইমস নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।